সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে ব্যাংকের গ্রাহক ও ব্যাংক কর্তৃপক্ষ সহ ব্যাংকের সাথে জড়িত সকল নাগরিকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। ব্যাংকে টাকা তুলতে গিয়ে আমরা অনেক হেনস্থার শিকার হচ্ছি। 2000 টাকাও দিতে পারছে না এমনও ব্যাংক রয়েছে। আবার সরকারের পক্ষ থেকে একটি সুখবরও দেওয়া হচ্ছে, সেটি পাচারের টাকা উদ্ধারের চেষ্টায় জোরদার হচ্ছে সরকার এবং প্রাথমিক কার্যক্রম শেষ করা হয়েছে। অতি দ্রুতই পাচারকৃত টাকা বাংলাদেশে ফিরে আনা হবে বা ফিরে আসবে বলে আমরা একটি নিউজ পেয়েছি। সেখান থেকে আমরা আশ্বস্ত হতে পারি যে অতি দ্রুতই ব্যাংকের পাচারকৃত টাকা ব্যাংকে ফিরবে। আর ব্যাংকের পাচারকৃত টাকা ব্যাংকে ফিরলে আসলে ব্যাংকের এই দুরবস্থা আর থাকবে না। বিশেষ করে আমরা যে কয়েকটি ব্যাংক দেখছি, যে ব্যাংকগুলো এখন এমন একটা অবস্থাতে চলে গেছে 2000 টাকাও গ্রাহককে দিতে পারছে না। এটি গতকালকের নিউজ। গতকালকে অনেক ব্যাংকের গ্রাহকের সঙ্গে কথা বলে অনেক ব্যাংক আমাদের গ্রাহক যারা রয়েছে ব্যাংকের আমাদের নিউজগুলোতে কমেন্ট করে, সেই কমেন্ট বিশ্লেষণ করে অ্যানালাইসিস করে দেখা যায় সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সহ আরও যে ব্যাংকগুলো রয়েছে দুর্বল খাতে, এই ব্যাংকগুলো এখনও পর্যন্ত গ্রাহকের টাকা দিতে পারছে না। এমনও শাখা রয়েছে যে সব শাখাতে গ্রাহকরা 2000 টাকাও পাচ্ছে না। এটি আসলে দুঃখজনক হলেও সত্য। ব্যাংকের গ্রাহকদের টাকা বা আমানতের টাকা ফেরত দেওয়া ব্যাংকের দায়িত্ব, কিন্তু সেই দায়িত্ব পালনে ব্যাংক কর্তৃপক্ষ ব্যর্থ। এদিকে সরকার থেকে আমরা জানতে পেরেছি বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ব্যাংক গভর্নর সহ অর্থ যাদের রয়েছে অতিরিক্ত, সেই অর্থ থেকে দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহযোগিতা করবে। আবারও অলরেডি আমরা একবার দেখেছি তারল্য সহযোগিতা করা হয়েছে, এখন আবারও তারল্য সহযোগিতা করবে বলে আমরা জানতে পেরেছি। এই বিষয়টি নিয়ে আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাবো কোন ব্যাংক কত টাকা তারল্য সহযোগিতা পাচ্ছে আবার নতুন করে। এখনকার বিষয়টি ছিল হচ্ছে ব্যাংকে টাকা তুলতে গিয়ে গ্রাহকদের হাহাকার কান্নাকাটি দেখে কে। এই বিষয়টি আসলে খুবই গুরুত্বপূর্ণ ছিল। বিভিন্ন শাখা, যেমন কেন্দ্রীয় শাখাগুলোতে মোটামুটি 5000 10,000 টাকা উঠাতে গেলে ঘুরে ঘুরে হয়তো উঠাতে পারছে গ্রাহক, কিন্তু সাব যে শাখাগুলো রয়েছে জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে বা থানা পর্যায়ে যে শাখাগুলো রয়েছে, সেসব শাখাতে আসলে এই দুর্বল ব্যাংকগুলো থেকে 2000 টাকাও তুলতে পারছে না গ্রাহক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, অবৈধভাবে যারা টাকা পাচার করেছেন সেই টাকাগুলো অতি দ্রুতই বাংলাদেশে ফিরে আসবে। এ বিষয়ে আমরা প্রাথমিক কার্যক্রম শেষ করেছি। আর এই টাকা ফিরে আসলে আপনাদের যারা ব্যাংকের গ্রাহক তারা কিন্তু আগের মতো টাকা ফেরত পাবেন এবং টাকার আর কোনো ঘাটতি থাকবে না। যাই হোক, আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করছি না, এখান থেকে শেষ করে বিদায় নেব। পরবর্তী নিউজটির অপেক্ষায় থাকুন। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।